আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে এলাম আজকের নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে আমরা ঘুরবো বিভাগীয় শহর রংপুর জেলা। তো এমনিতে রংপুর জেলাতে ভ্রমণের স্পট অনেকগুলো আছে, 18 থেকে 20-25টার মতো আছে। তো এতগুলো তো ঘুরে দেখা সম্ভব না, তো যে কটাই পারবো আপনাদেরকে ঘুরে দেখাবো। তো গত পর্বে বলেছিলাম যে আমি রংপুরে আমার এক ভাই ঢাকা থেকে আসছে, তার সাথে দেখা করব। তো রাতে তার বাসায় ছিলাম। তো রাতের হোটেল খরচ, খাওয়া খরচ সবই বেঁচে গেছে। তো যাই হোক, তো আমরা আজকে শুরু করব হচ্ছে টাউন হল দিয়ে। তো আমি যেখানে ছিলাম এখান থেকে টাউন হল 2 মিনিট হেঁটে যেতে লাগে। তো যার কারণে কিভাবে টাউন হল আসবেন, যে রংপুরের যে কোনো জায়গা থেকে অটো কিংবা রিক্সাতে করে আপনারা টাউন হল চলে আসতে পারবেন। তো আমি মূলত এখান থেকেই শুরু করব যেহেতু। তো আপনারা তো বন্ধুরা, চলে এলাম টাউন হল, আপনাদেরকে দেখাচ্ছি। তো টাউন হল দেখা শেষ, এখন আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্যে। তো চলুন যাওয়া যাক। তো চলে আসলাম হচ্ছে রংপুর চিড়িয়াখানায়। আমি ভিতরে ঢুকবো না, আমি মূলত আপনাদেরকে জাস্ট রাস্তাটা কিভাবে আসবেন ওটা দেখানোর জন্য এখানে এসেছি। তো এটা হচ্ছে আপনার টাউন হল থেকে 5 মিনিট পায়ে হেঁটে আসতে হয়। টাউন হল থেকে 400 মিটারের দূরত্ব এটা। আপনার চাইলে রিক্সা নিয়েও আসতে পারেন, 10 টাকা ভাড়া নেবে। তো আপনারা ভিতরে ঢুকবেন, দেখবেন, আমি দেখবো না। তো আমি এখন এখান থেকে চলে যাব আমার পরবর্তী গন্তব্য। তো কিভাবে যাই দেখতে থাকুন। তো চিড়িয়াখানা দেখা শেষ হলে ওখান থেকে হেঁটে মেন রোডে চলে আসবেন। এটা হচ্ছে ক্যাপ্টেন ব্যাকোলজির ঠিক সামনে। এখান থেকে অটোতে করে আমরা যাব হচ্ছে কারমাইকেল কলেজ। তো চলুন যাওয়া যাক। তো অটোতে করে চলে আসছি লালবাগ মোড়, কারমাইকেল কলেজ গেট। এখান থেকে আমি ভিতরে গিয়েছিলাম। তো প্রথমে আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না, বাংলাদেশের ওই যে ভাস্কর্য ইস্যু নিয়ে কোনো সমস্যা হচ্ছে হয়তো। তো অনেক রিকোয়েস্ট করে বললাম যে আমি ঢাকা থেকে আসছি ভাই, একটু ঢুকতে দেন। এই সেই বলে ঢুকে দেখে আসলাম, আপনাদেরকেও দেখাচ্ছি, দেখতে থাকুন। কারমাইকেল কলেজ থেকে এখন আমরা যাব হচ্ছে তাজহাট জমিদার বাড়ি। তো দেখি, তো কারমাইকেল কলেজ গেটের ওই মোড়, লালবাগ মোড় যেটা, ওখান থেকে অটোতে করে চলে আসছি হচ্ছে পার্কের মোড়। এখান থেকে আবার অটোতে করে যাব তাজহাট প্যালেস। তো চলুন যাওয়া যাক। তো পার্কের মোড় থেকে অটোতে করে চলে আসলাম হচ্ছে তাজহাট রোড। এখান থেকে 200 মিটারের দূরত্ব, হেঁটে যাই, আপনাদেরকে দেখাই। তো তাজহাট প্যালেস দেখা শেষ করে আবার চলে আসছিলাম পার্কের মোড়। পার্কের মোড় থেকে হচ্ছে
অটোতে করে আবার চলে আসছি হচ্ছে মেডিকেল মোড়, রংপুরের মেডিকেল মোড়। ওই মেডিকেল মোড় থেকে বাসে করে চলে আসছি পাগলাপীর বাজার। এখন পাগলাপীর বাজার থেকে অটোতে করে যাব ভিন্ন জগৎ ভিতরটা। তো আমরা চলে আসছি হচ্ছে ভিন্ন জগৎ, আপনাদেরকে এখন ভিতরটা ঘুরে দেখাবো। আগের টিকিটটা নিয়ে নিই। আসতে হয়েছে আবার এই পাশ থেকে আসলে টিকিটটা নিয়ে ঢুকতে হবে। তো ভিন্ন জগতের ভিতরে একটি পার্ক আছে, ওটার ভিতরে ঢুকতেও আবার 50 টাকা করে টিকিট লাগবে। তো আমার হাতে তেমন একটা সময় নেই, যেহেতু আপনাদের রংপুরটা ঘুরে দেখাবো, না হলে আমি যেতাম। এমনিতে অনেক সময় লেগে গেছে ভিন্ন জগতের বাকি অংশ ঘুরতে, তো আমি দুঃখিত, ওটা দেখাতে পারবো না। বাইরে থেকে একটু দেখে নেন ডুপ্লিকেট আইফেল টাওয়ার, ও যে তাজমহল। ক্যামেরা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, অনেক দূরে। আমাদের ভিন্ন জগৎ দেখা শেষ, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য লালদিঘির 9 গম্বুজ মসজিদ। তো চলুন যাওয়া যাক। তো পাগলাপীর বাজার থেকে বাসে করে চলে আসছি তারাগঞ্জ। এখন তারাগঞ্জ থেকে জিসিতে করে, আমরা যেটাকে মাহেন্দ্রা বলি, সেই গাড়িতে করে যাচ্ছে হচ্ছে লালদিঘি। ওইখানে আমরা 9 গম্বুজ মসজিদটি দেখতে পারবো ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে তারাগঞ্জ থেকে ওই জিসিতে করে চলে আসছি হচ্ছে লালদিঘি বাজার, বদরগঞ্জ। তো এখান থেকে 9 গম্বুজ মসজিদের দূরত্ব 3-4 মিনিটের পায়ে হেঁটে। তো আমি ওইদিকেই হেঁটে যাচ্ছি, যাই আপনাদেরকে মসজিদটি দেখাই। তো এতক্ষণ আপনাদেরকে দেখালাম হচ্ছে 9 গম্বুজ বিশিষ্ট লালদিঘির যে মসজিদ, সেই মসজিদটি। গুগল ম্যাপে আপনাদেরকে সার্চ দিতে হবে হচ্ছে লালদিঘি মস্ক, তাহলে এটা চলে আসবে। তো এখন আমি দুপুরের খাবার খেয়ে নিব। এখনও আমার 2টা আরও দর্শনীয় স্থান ঘুরতে হবে, যেটা এখান থেকে অনেক দূর। তো জানি না আজকে এই 2টা কভার করতে পারবো কিনা, চেষ্টা করতেছি। তো তার আগে এখান থেকে লালদিঘি বাজার থেকে দুপুরের খাবার খেয়ে তারপরে হচ্ছে গাড়িতে করে চলে যাব হচ্ছে তারাগঞ্জ থেকে রংপুর থেকে যাব হচ্ছে বাকি যে 2টা ভ্রমণ স্পট। তো বন্ধুরা, দুপুরের খাওয়া শেষ করে তারাগঞ্জ থেকে রংপুরের বাসে করে চলে আসছে হচ্ছে রংপুরের এই জায়গাটার নাম হচ্ছে গাইবান্ধা বাস স্ট্যান্ড সংলগ্ন রংপুর। এটা চেনার সহজ উপায় হচ্ছে RAMC শপিং কমপ্লেক্সের অপোজিটে। এখান থেকে হচ্ছে গাইবান্ধার বাস ছাড়ে। তো আমি এখন গাইবান্ধা যাব, তার মূল কারণ হচ্ছে আমার আরও 2টা জায়গা দেখার কথা ছিল। একটা হচ্ছে
ইটাকুমারী জমিদার বাড়ি, আরেকটা হচ্ছে পীরগাছা রাজবাড়ি। কিন্তু এখান থেকে যেতে যেতে মোটামুটি 1 ঘন্টার পথ, সেহেতু এখন তা যাওয়া সম্ভব না, কারণ এখন বাজে প্রায় 4:45, যেতে যেতে অন্ধকার হয়ে যাবে। তো রংপুরে এই দুইটা দেখতে পারি না, এটা একটা আফসোস থাকবে। তো আর কি আর করার। তো এখন যাচ্ছি গাইবান্ধা। রংপুর থেকে গাইবান্ধা আসতে আমার সময় লাগছে 2 থেকে 2.5 ঘন্টার মতো। এই ছোট রুমটা নিলাম আর কি 200 টাকা। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। আল্লাহ হাফেজ। শরীরটা খুব টায়ার্ড, এখন বিশ্রাম নিতে হবে। আল্লাহ হাফেজ।